по нам бомбить. Русские спасли нас. Хорошо отнеслись к плену. সত্য মিথ্যা যাচাই করে হয়তো পরে জানা যাবে প্রকৃত ঘটনা। আপাতত যে তথ্য পাওয়া গেল সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একজন সদস্য আলেকসান্ডার প্যাকেল, যাকে কিনা রাশিয়ার উত্তরাঞ্চলে কমান্ড উদ্ধার করেছে। হ্যাঁ, উদ্ধার করেছে, কারণ প্যাকেলকে তার নিজ দেশের সেনারাই নাকি ড্রোন দিয়ে হত্যা করতে উদ্যত হয়েছিল। প্যাকেলের সাথে আরও কয়েকজন ইউক্রেনীয় যোদ্ধাও ছিলেন। এক ভিডিও বার্তায় একথা নিজেই জানিয়েছেন প্যাকেল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই ভিডিও প্রকাশ করেছে। সেখানে প্যাকেল বলছেন যে খার্কিভ অঞ্চলে যে ইউনিটে তিনি দায়িত্বরত ছিলেন, ওই ইউনিট তাদের নিজেদের লোকেরাই বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিল। এমনকি রেডিও যোগাযোগ হারানোর পর চেষ্টা করেও আর যোগাযোগ পুনরুদ্ধার সম্ভব হয়নি। প্যাকেল বলছিলেন যে তারা রীতিমতো ভ্যাবাচেকা খাচ্ছিলেন, কারণ নিজেদের লোকেরা তাদের হত্যা করতে উদ্যত হয়েছিল। তারা ভীত ও সন্ত্রস্ত হচ্ছিলেন বলে উল্লেখ করে পরে তাদের রুশ সেনারা উদ্ধার করেন বলে জানান। রুশ সেনারা প্রথমে তাদের আটক করলেও পরে তা উদ্ধার হিসেবে দেখানো হয়। প্যাকেল বলছিলেন যে তাদের সাথে রুশ সেনারা কোনো বিরূপ আচরণ করেননি। এমনিতে বিশ্লেষকরা বলে আসছেন, যুদ্ধ করার ক্ষেত্রে ইউক্রেনীয়দের মধ্যে ক্রমবর্ধমান অনীহা ও অসন্তোষ স্পষ্টভাবে দেখা দিয়েছে বহু আগেই। তা সত্ত্বেও তাদের নেতারা এবং সিভিল সোসাইটি এই যুদ্ধকে টিকিয়ে রাখার লড়াই হিসেবে তুলে ধরেছে। প্রায় 4 বছরের পূর্ণাঙ্গ যুদ্ধের পর অনেক ইউক্রেনীয় ক্লান্ত হয়ে পড়েছেন। তবে তাদের ক্লান্তি শুধু শারীরিক বা মানসিক কারণে নয়। জাতির সামাজিক রাজনৈতিক ভিত্তিতে আগে থেকে ফাটল ছিল, যুদ্ধ একে আরও গভীর করেছে। সোভিয়েত পরবর্তী রাষ্ট্রগুলোর মতো 1990-এর দশকে ইউক্রেনে একটি ধারণার প্রতিষ্ঠা পায়। রাষ্ট্র নাগরিক সম্পর্ক দাঁড়ায় এরকম: রাষ্ট্র তোমাকে সাহায্য করবে না, তবে রাষ্ট্র তোমার ক্ষতিও করবে না। রাষ্ট্র আর নাগরিকের এই দুর্বল সামাজিক চুক্তিকে চরম পরীক্ষায় ফেলেছে যুদ্ধ। যে রাষ্ট্র এতদিন ইউক্রেনীয়দের জীবনে কোনো ভূমিকা রাখেনি, হঠাৎ করে সে নাগরিকের কাছে জীবন উৎসর্গ করার দাবি জানাচ্ছে। যদিও বেশিরভাগ ইউক্রেনীয় সম্পূর্ণ বিজয় দেখতে চান, তবে এই লক্ষ্য অর্জনে তারা জীবন উৎসর্গ করতে অনিচ্ছুক। এ কারণে অধিকাংশ মানুষ যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানায়। ইউক্রেনের যুদ্ধে যোগ দেওয়ার যোগ্য সব পুরুষকে তাদের তথ্য জমা দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে মাত্র 40 লাখ পুরুষ তথ্য জমা দিয়েছিল, জমা দেয়নি 60 লাখ। এখন পর্যন্ত ইউক্রেন সরকার 5 লাখ পুরুষের বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগে তদন্ত করেছে। গণমাধ্যমে এমন খবরও বেরিয়েছে, সামরিক বাহিনীতে যোগ দেওয়া থেকে ছাড় পাওয়ার জন্য কর্মকর্তাদের বিশাল অঙ্কের ঘুষ দিতে হয়। অর্থাৎ যারা দরিদ্র তারা বাহিনীতে যোগ দিতে বাধ্য হন।